নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের সঙ্গে যেটা আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে ক্যালপল ড্রপ নিয়ে। ঠিক আছে, তার প্রথমে সবাইকে আমি আমার পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আমার চ্যানেলের নাম হচ্ছে ডক্টর ক্লিনিক। ঠিক আছে, হতে পারে একজন ডাক্তার সেই অনুসারে। তো আজকে যেটা আলোচনা হচ্ছে ক্যালপল ড্রপ নিয়ে। হ্যাঁ, তো ক্যালপল ড্রপের আগে আজকে সমস্ত ব্যাপার নেই। ক্যালপল ড্রপটা কি, কিভাবে খাওয়া যাবে, কত বাচ্চাদেরকে দেওয়া যাবে, ঠিক আছে, কত করে খাওয়া যাবে, কতক্ষণ ছাড়া খেতে হবে, হ্যাঁ, এই ক্যালপল নিয়ে। ঠিক আছে, তাহলে সবার প্রথমে ক্যালপল নিয়ে আলোচনা করছি। তো ক্যালপলের ব্যবহার ও ডোজ নিয়ে এইসব নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো ক্যালপলটা কি না, ক্যালপলটা একটা হচ্ছে পিডিয়াট্রিক ড্রপ, মানে বাচ্চাদের ড্রপ। ঠিক আছে, এটা কি নিয়ে তৈরি, এটা কন্টেন্টস হচ্ছে প্যারাসিটামল। ঠিক আছে, এটা কন্টেন্টসটা হচ্ছে কি না প্যারাসিটামল। তো এই ক্যালপল ড্রপটা, ঠিক আছে, আমাদের যে কিনা জিএসকে কোম্পানির তৈরি। ঠিক আছে, জিএসকে কোম্পানি তৈরি, এটা তারা কোম্পানির নাম দিয়েছে ক্যালপল। ঠিক আছে, এবং এটা তৈরি রয়েছে প্যারাসিটামল দিয়ে। তো এই ক্যালপল ড্রপটাতে আমাদের কত রয়েছে না, দেখো, এটা কন্টেন্টসের জায়গায় রয়েছে 20 ফোঁটাতে 100 mg, মানে 1 ml 100 mg। হ্যাঁ, এই আমি দাগ করে দেখিয়েছি, তোমাদের দাগ দিয়ে দেখিয়ে দিলাম। এই দাগটা নোটিস করো যে 20 ফোঁটাতে 100 mg আছে। তাহলে ক্যালপলটা কত পারে আছে, 100 mg আছে। ঠিক আছে, এবারে প্রথমে জানো ক্যালপলটা কিভাবে ব্যবহার করা হয়। না, ক্যালপলটা ব্যবহার করা হয় জ্বর, গা হাত পা যন্ত্রণা, গা হাত পা গরম লাগলে, মাথা হয়েছে, আবার কোনো সময় বাচ্চাদেরকে টিটেনাস দেওয়া হয়েছে। ঠিক আছে, আবার ভ্যাকসিনেশন হয়েছে, ভ্যাকসিনের ফলেও একটা জ্বর আসে, সেই জ্বরও আমরা ক্যালপল ব্যবহার করতে পারি। ঠিক আছে, সেই জ্বরও আমরা ক্যালপল ব্যবহার করতেও পারি। ঠিক আছে, তো ওই ক্যালপল মিন্স হচ্ছে প্যারাসিটামল। ঠিক আছে, ব্যবহার করতে পারি। হ্যাঁ, তো এবারে তারপরে এই ক্যালপলের ব্যবহারটা তাহলে কতগুলো বলে দিলাম, মনে রাখতে হবে। না, জ্বর এলে বাচ্চাকে খাওয়াবো, ঘা হাত পা ব্যথা করলে খাওয়াবো, ঘা হাত পা গরম রয়েছে, ভ্যাকসিনেশনের ফলে হাত পা গরম হয়ে যাচ্ছে, ঠিক আছে, বা জ্বর আসছে, তখন আমরা খাওয়াবো। ঠিক আছে, এবারে তাহলে কি বললাম, ক্যালপলের ব্যবহারগুলো বলে দিলাম। এবারে ক্যালপলকে কিভাবে খাওয়াতে হবে, কতক্ষণ ছাড়া খাওয়াতে হবে। তো জেনে নাও, ক্যালপল যে আমার যে ড্রপটা আছে, প্রতিটি বাচ্চাকে ধরলাম, তুমি কোনো ডাক্তারকে দেখাতে গিয়েছো, দিয়ে দেখানোর পরে হঠাৎ ডোজটা তোমার মনে নাই, যে কোনো মা বাবা বাড়ির লোক মনে নেই, তখন কি করবে? তার জন্য আমি ডোজটা বলছি, মন দিয়ে মনে রাখবে। ঠিক আছে, যে কোনো বাচ্চা নিউবর্ন, মানে জন্মের পর থেকে যে কোনো বাচ্চার এই ড্রপটা 6 মাস অবধি ভালো কাজ করবে। 6 মাসের পরে সিরাপ খানাটাই খুব ভালো। তো 6 মাস অবধি কত করে খাওয়াবো। ঠিক আছে, কত জ্বর এলে, সঙ্গে মনে রাখবে 100-র উপরে জ্বর এলে বাচ্চাকে খাওয়ানো খুবই ভালো, 100-র নিচে হলে খাওয়ানো যায়। ঠিক আছে, কিন্তু 98-97 জ্বর তো ডাক নয়, ওটা খাওয়ানো যাবে না। ঠিক আছে, যদি কোনো বাচ্চার যে খাবে, তাহলে তোমার দইটা মনে রাখতে হবে 1 কেজিতে 3 ফোঁটা পাবে। তাহলে কত, 1 কেজিতে 3 ফোঁটা হবে। যেমন ধরো কোনো বাচ্চার ওজন 2 কেজি, তাহলে 3 দুগুণে কত, 6 ফোঁটা, তাহলে বাচ্চাতে 6 ফোঁটা পাবে। 3 কেজি হলে 3 তিরিখে 9 ফোঁটা পাবে। যে কারো বাচ্চা হচ্ছে 5 কেজি হলো 3 পাঁচে 15 ফোঁটা পাবে। তাহলে যখনই এইভাবে একবার এই দইটা মেপে, তাহলে 1 কেজি 3 ফোঁটা মেপে একবার খাইয়ে দেবো, তার আবার 3 থেকে 4 ঘন্টা পরে আবার জ্বর এলে খাওয়াবো, আবার 3 থেকে 4 ঘন্টা পরে জ্বর এলে খাওয়াবো। তাহলে এই করে করে মানে প্রতিবার খাওয়ানা 3 থেকে 4 ঘন্টা পরে খাওয়াতে হবে। অতিরিক্ত জ্বর এলে বাচ্চার গা হাত পা মুছে দিতে হবে। ঠিক আছে, নিয়ে ফাঁকে ঘোরাঘুরি করতে হবে। ঠিক আছে, কিন্তু যে একটা খাইয়েছি, 1 ডোজ খাওয়ালাম, ঠিক আছে, তার কিছুক্ষণ পরে আবার খাওয়াবো, না, হবে না। তোমাকে একদম 3 থেকে 4 ঘন্টা খাওয়ানো যাবে না, তাহলে প্যারাসিটামল ওভারডোজ হয়ে যাবে, তখন বাচ্চাকে ঘাম দিয়ে গা বরফ হয়ে যাবে, তখন কিন্তু টেম্পারেচারটা আবার তুলতে হতে পারে। ঠিক আছে, তাই তোমার দিকে বললাম, প্রতি বাচ্চাকে খাওয়ানোর পরে মনে রাখবে 1 কেজিতে কত পাবে, 3 থেকে 3 ফোঁটা। ঠিক আছে, তাহলে যত হবে বাচ্চার ওজন, ততকে 3 দিয়ে গুণ করে ফোঁটা হবে তত পাবো। ঠিক আছে, সারাদিনে মানে যখনই খাবে মিনিমাম 3 বার খাওয়ানোই যায়, কারণ 3 থেকে 4 ঘন্টা ছাড়া খাওয়ালে খাওয়ানো যায়। ঠিক আছে, এবারে বাচ্চাকে তাহলে আমরা ডোজ খাওয়ালাম, জেনে নিলাম,
আর করলাম ঘাত পা যন্ত্রণার জন্য খাওয়ালাম। তো কার কার সাইড করে বাচ্চা, ধরো কোনো বাচ্চার পেটে লাগছে, পেটে লাগলে তুমি ক্যালপল খাবে না, সেখানে ক্যালপলে কোনো কাজ করে না। ক্যালপল হচ্ছে জ্বর গা হাত পাতার জন্য, তাহলে সমস্যা হবে জ্বর গা হাত পা যন্ত্রণার জন্য এই ডোজে তোমরা খাবে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ আমার চ্যানেলে এটা দেখার জন্য। আর কোনো কিছু যদি জানার থাকে আমাকে